মালয়েশিয়া কর্মী নিয়োগে নতুন করে 10টি কঠিন শর্ত দিয়েছে দেশটির সরকার। শর্তগুলোর মধ্যে রয়েছে 10,000 স্কয়ার ফিটের 3 বছরের স্থায়ী অফিস, 5 বছরের অপারেটিং এক্সপিরিয়েন্স, সব সুযোগ সুবিধা নিয়ে নিজস্ব মালিকানাধীন ট্রেনিং সেন্টার, 3 বছরে 3,000 কর্মী পাঠানোর রেকর্ড। এসব শর্ত পূরণ করে বাংলাদেশে এমন এজেন্সি হাতে গোনা। ফলে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে বাংলাদেশের জনশক্তি রপ্তানিকারক কোম্পানিগুলোর কর্মকর্তাদের মধ্যে। এমনকি নেপালও এসব শর্তগুলো অগ্রহণযোগ্য উল্লেখ করে মালয়েশিয়াকে কূটনৈতিক চিঠি পাঠিয়েছে। এসব শর্তকে শ্রমবাজারের সমতা নষ্টকারী ও মানবাধিকার লঙ্ঘন বলেও অভিহিত করেছে দেশটি। মালয়েশিয়ার সিকিউরিটি গার্ড হিসেবে সবচেয়ে বেশি কাজ করে নেপালিরা, ফলে শর্তের বলি হবে সাধারণ নেপালিরা। এদিকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বায়রার সাবেক নেতারা বলেছেন, এসব শর্তগুলোর কারণে দেশটিতে শ্রমিক পাঠানো বাংলাদেশ থেকে কঠিন হয়ে পড়বে। তারা আশঙ্কা করছেন এতে সিন্ডিকেট তৈরি হবে, ছোট ছোট এজেন্সিগুলো বাদ পড়বে। ইতিমধ্যেই বায়রার সাবেক নেতারা উদ্বেগ জানিয়ে প্রবাসী কল্যাণ উপদেষ্টার কাছে স্মারকলিপিও দিয়েছেন। তার ফলশ্রুতিতে বাংলাদেশ সরকার ইতিমধ্যেই মালয়েশিয়ার কাছে 3টি শর্ত শিথিল করার অনুরোধ জানিয়েছে। তার মধ্যে রয়েছে এজেন্সির সংখ্যা বাড়ানো, সময়সীমা বাড়ানো এবং কাগজপত্র নথি সহজ করা। মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ ও নেপাল অন্যতম প্রধান উৎস দেশ। এই শর্ত বাস্তবায়িত হলে লাখো শ্রমিকের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়বে। আলোচনার মাধ্যমে সমাধান না হলে দক্ষিণ এশিয়ার শ্রমবাজারে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।